হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাই রিমাস ইয়ামি ফুডে। আমরা আজকে দেখাবো চিকেন বিরিয়ানি রেসিপি। প্রথমে আমরা একটু তেল নিয়ে নিলাম, তেলটা ঢেলে তারপর ওটার মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। তারপর একটু পেঁয়াজটাকে লাল লাল করে নেব। এই যে দেখেন, আমরা নেড়েচেড়ে পেঁয়াজটাকে লাল লাল করে নিয়েছি। আমি মরিচটাও দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপর ভালো করে আদাটাকে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম যে বিরিয়ানির মশলার প্যাকেট এনেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর আবার একটু নেড়েচেড়ে দিলাম। তারপর আমরা একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তারপর আমরা এই যে দেখেন, আমরা মুরগির মাংস নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আমরা নেড়েচেড়ে নেব কিছুক্ষণ। আমরা এখন ভালো করে 10 থেকে 15 মিনিটের মতো ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। আমরা এখানে ফার্মের মুরগিটা নিয়েছি। এটা তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, এটা গলতে বেশি সময় লাগে না। তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম দুটো টমেটো কেটে, আমরা টমেটোগুলো দিয়ে দিলাম। তারপর আমরা ঢেকে দিলাম। তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। এভাবে আমরা আস্তে আস্তে এই মুরগিটাকে একটু কষিয়ে নেব। তারপর আপনারা দিয়ে দিবেন একটু স্বাদ মতো লবণ। আপনারা যে যেমন লবণ খান সেরকম অনুযায়ী লবণ দিয়ে দিবেন। আপনারা বলতে পারেন যে মাটির চুলায় রান্না করে, আমার আসলে মাটির চুলায় রান্না করতেই বেশি ভালো লাগে। তারপরে আমরা মাংসটা কষিয়ে নিয়ে তারপর আমরা চালটা দিয়ে দিব। আমরা এখানে 1 কেজির মতো চাউলটা নিয়ে নিয়েছিলাম, পোলার চাউল। তারপর আমরা একটু চালটাকে একটু ভাজা ভাজা করে নেব। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমার আন্দাজ করে আমি পানি দিয়েছি। আপনারা যদি না দিতে পারেন তাহলে মেপে দিবেন। আমরা এভাবে মেপে দিই 1 কেজিতে 1.5 কেজি পানি। তারপর আমরা একটু দুধটাও দিয়ে দিলাম। গরুর দুধটা দিলে একটু স্বাদ লাগে খেতে। তারপরে আমরা পানিটা শুকিয়ে নিয়েছি। পানিটা শুকিয়ে বেশি ঝরঝরে বিরিয়ানি হয়েছে। তার সাথে আমাদের ছিল টমেটো সালাদ।